কত বছর পর যে আজকে পান্তা ভাত খেলাম আর লস্যি বানিয়ে খেলাম, ছেলেকে পিৎজা বানিয়ে দিলাম। সব মিলিয়ে আজকের ব্লগটা থাকছে, তো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগবে। রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। এখন ওই সকাল 11টা মতো বাজে। তা আজকে ভেবেছিলাম একটু বাইরের দিকে যাব, তার জন্য রান্নাবান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। ডাইরেক্ট মানে একেবারে প্রায় রান্নাটা হয়েই এসছে, সেই সময় একটুখানি শেয়ার করে দিচ্ছি। তাই যে আজকে কী ছিল মেনুতে দুপুরবেলার, এই যে একটুখানি আলু সয়াবিনের তরকারি আর একটুখানি উচ্ছে ছিল, সেটা ভেজে নিয়েছে, আর কয়েকটা ভাত। ব্যাস এই ছিল আর কি দুপুরের খাবার। আর সকালবেলা তো আজকে কিছু খাওয়া হয়নি, একটু বাইরে যেতে চেয়েছিলাম, তার জন্য আর সকালে কোনো নাস্তা টাস্তা করা হয়নি। আর গরমের সময় যেহেতু, তার জন্য বেশি একটা মানে খাওয়াও হয় না। গাছপালায় জল টল দিয়ে টিয়ে তারপরে রান্নাবান্না করছিলাম। তা ছেলে এই যে বসে বসে ফোন চালাচ্ছে। আর এখন দেখো প্রচণ্ড গরম, মানে ভীষণ রোদ আর কি। চান দান করেছিলাম, সেই জামা কাপড়গুলো এখন তুলে নেব। মানে আধা ঘন্টার ভিতরে পুরো জামা কাপড় শুকিয়ে যায়, আধা ঘন্টাও লাগে না। তা এই যে এখন আবার চালের বস্তা নিয়ে এলো, চালটা শেষ হয়ে গেছিলো, তা চালের বস্তাটা নিয়ে এলো। এই আমাদের 40 কিলোর এক বস্তা চাল নিলে না ওই 3-4 মাস চলে যায়। হ্যাঁ, এই যে 3-4 মাসের ছুটি হয়ে গেল। আর চালগুলো কিন্তু এবার মনে হচ্ছে ভীষণ সুন্দর হচ্ছে। একই নামের থাকলেও কিন্তু আলাদা আলাদা চালের ভেতরে আসে, মানে কখনো ভালো লাগে কখনো ভালো লাগে না, কখনো মোটা এসে যায় আর কখনো আর কি মানে একটুখানি মানে পাতলা পাতলা চাল এসে যায়। তাই এইবারেরটা দেখতে পাচ্ছি ভালোই হচ্ছে। তা এখন দুপুরবেলা একটুখানি এই যে লস্যি বানিয়ে খাবো। তা দই জমিয়ে রেখেছিলাম, তা খানিকটা ফ্রিজে রেখে দিয়েছি, আর আজকেও একটুখানি জমিয়ে দিয়েছি। আর একটুখানি দিয়ে এই যে অভিষেকের পাপা এখন চলে যাবে কাজে, তা আমরা দুইজনে একটুখানি এই যে লস্যি বানিয়ে খাচ্ছি। একটুখানি চিনি, লবণ আর একটুখানি দই আর একটুখানি জল দিয়ে এই যে দুইজনের জন্য 2 গ্লাস বানিয়ে নিয়েছি। গরমের সময় যত লিকুইড খাওয়া যায় ততই তো ভালো হচ্ছে। আর দইটাও আমাদের মানে শরীরের পক্ষে খুব ভালো। দই শরীরে ঠান্ডা রাখে, ঠান্ডা থাকে। তা তার জন্য আমরা রোজই এরকম এখন বানিয়ে খাওয়া শুরু করেছি। আর একটুখানি গল্প করছিলাম দুইজনে। ছেলে আবার বাড়িতে নেই, ওর বন্ধুর সঙ্গে কোথাও গেছে একটা ঘুরতে, বলেছে একটু জামা কাপড় কিনে নিয়ে আসবো। তা ওকে আমি ছেড়েই দিই যে হ্যাঁ ভাই, তুই জামা কাপড়গুলো তুই নিজে নিজে কিনা শেখ। তাই যে এখন একটুখানি ও বাড়িতে আসেনি এখনও, আর আমি ওর জন্য পিজা বানাবো, তার জন্য মানে এই যে একটুখানি তৈরি করে রেখে দিচ্ছি। 1 কাপ আর কি নিয়ে নিয়েছি ময়দা, 1 টিস্পুন দিয়ে দিয়েছি ওই ইস্ট, আর একটু চিনি একটু লবণ দিয়ে এই যে গরম জল দিয়ে একটুখানি এই যে ডো বানিয়ে 1 ঘন্টা রেখে দেবো। আর ততক্ষণ আর কি এই যে একটুখানি বাটারও দিচ্ছি যাতে টেস্ট ভালো আসে। তাই যখন রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য, কোনো রোদ্দুরে একটুখানি হালকা ফুলকা রোদ আসে সেখানে রেখে দেবো। তা সেই সময়টুকু এখন এই যে পিজার টপিংগুলো কেটে নিচ্ছে। আজকে একটু অন্যরকম পিজা বানাবো, তার জন্য আজ 3-4 দিন ধরে বলছে মা পিজা বানাও পিজা বানাও। ওর সপ্তাহে 1 দিন ওর পিজা লাগবেই, মানে সপ্তাহে হোক 10 দিন পর হোক ওর মানে পিজা খেতে ইচ্ছে করে। আর তোমরা হয়তো আমার ব্লগে দেখতেই পাও যে প্রায়ই আমি পিজা বানাই, কিন্তু আমার ছেলের ভীষণ ফেভারেট। কী করবো, ওর মানে পিজাটা এত ভালো লাগে, তার জন্য ওকে সপ্তাহে 1 বার বানিয়ে দিতেই হয়। আর এতে কোনো কী হচ্ছে, বাড়িতে বানিয়ে দিচ্ছি, কোনো মিলাবটি নেই। দেখো ওই যে গেঞ্জি কিনে নিয়ে চলে এসছে, আমাকে দেখাচ্ছে যে মা কেমন হয়েছে। 3-4টে কিনেছে, তা বলছে মা কেমন হয়েছে। তা আমি বললাম ভালো হয়েছে। মানে আমাদের এখন আমরা কিছু কিনে দিলে ওর পছন্দ হতে চায় না, এই জন্য বলি তুই তোর মতো কিনে নেয়। ওর বেশি হচ্ছে যে নীল আর কালো, এই দুটো আর কি গেঞ্জি ওর বেশি পছন্দ। আর ওই কালারের দুটো কালো নিয়ে এসছে, একটা নীল নিয়ে এসছে। আর আগে যতগুলো মানে সেইগুলো আর কি পরতেই চায় না, খালি কালো কালো তা পরে। তার মানে যা তোর যা পছন্দ সেটাই তুই পর। তাই যে হয়ে গেল ছেলের পরা। আর এই যে দেখো কালকে আমি বেশি করে পান্তা ভাত বানিয়ে রেখেছিলাম, মানে ভাতটা একটু বেশি রাত্রেবেলা বানিয়ে খেয়েছিলাম, আর কিছুটা রেখে দিয়েছিলাম যে আজকে আমি পান্তা ভাত খাবো। কেউ কেউ ফ্রিজ থাকে, ফ্রিজের ভেতরে রেখে দিই পান্তা, আর খাওয়া হয় না। তা আজকে আমি যাই নিয়ে বুঝে আর কি পান্তা করে রেখেছি। তা পান্তাটা দুপুরবেলা খেয়ে নিয়েছি। আর লাইটটা ছিল না, এখনও কিন্তু কারেন্ট নেই। ওই ইনভার্টারেই আর কি একটুখানি লাইট চালু করে দিয়েছি। আর কারেন্ট সেই 1টার সময় গেছে, আর মানে সেই 5:30টার দিকে কারেন্ট এসেছে। বুঝতে পারছো তাহলে 3-4 ঘন্টা প্রায় কারেন্ট নেই। আর এখন এই যে আমাদের রাজস্থানে ওই রাত্রেবেলা কী করবে জানো, মানে দিনভরে তো ওরকম কারেন্ট কাটবেই, আর রাত্রেবেলাও আর কি মানে সেই 2-3 ঘন্টা কেটে দেয়। যাদের বাড়িতে ইনভার্টার নেই তাদের কিন্তু খুব অসুবিধে হয়। তাই যে এখন আজকে একটু নতুন স্টাইলে বানাবো, তার টপিংগুলো একটুখানি ভেজে নিচ্ছি। এর ভেতরে কয়েকটা পনিরের টুকরোও দিয়ে দিয়েছি। আর যা কিছু এই যে পেঁয়াজ ক্যাপসিকাম 3 ধরনের, তারপরে এই যে একটুখানি এই যে পনির, এসব দিয়ে একটুখানি ভেজে নিয়েছি। একটুখানি বাটার আর একটুখানি লবণ একটু কালি মির্চ দিয়ে মানে ভেজে রেখে দিলাম। আর এই যে দইটা জমিয়ে রেখেছিলাম সেটা একটু বের করে নিলাম, মাইক্রোওভেনের মধ্যে রেখেছিলাম। তো এখন এই যে লাইটটা এসে গেছে, এখন ওই বিকেল 5:30 মতো বাজে।
আর এখন এলো কারেন্টটা, তাই এখন এই যে ভাবছি কী করবো আজকে, মানে ডাইরেক্ট আর কি চিজ দিয়ে দিচ্ছি, এর উপরে আজকে আর দিলাম না, মানে টমেটোর সসটা দিলাম না, একটু পরে দেবো। টপিংগুলো দিয়ে তারপরে উপর দিয়ে আর কি ছড়িয়ে ছিটিয়ে দেবো। এবার একটু নিউ স্টাইলে বানাচ্ছি তো, তার জন্য আর কি। তাই যে এইভাবে দেখি কেমন লাগে খেতে। আমরা তো এক স্টাইলেই বানিয়ে থাকি। তাই যে বাটার আর তেলটা ছিল সেটা একটু এই যে মানে সাইড দিয়ে একটুখানি দিয়ে দিয়ে আবার এই যে একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি। আর চিজটা আমার ছেলের ভীষণ পছন্দের হচ্ছে। আমিও এখন পছন্দ করতে শুরু করেছি ধীরে ধীরে। তা ওর ঠোঁটে একটুখানি ঘা হয়েছে, তার জন্য চিলি ফ্লেকটা দিলাম না। চিলি ফ্লেক দিলে হয়তো খেতে পারবে না, তার জন্য আজকে বিনা চিলি ফ্লেক দিয়েই আর কি পিজাটা বানিয়ে দিচ্ছি। তাই যে মাইক্রোওভেনে দিয়ে দিয়েছি 180 ডিগ্রি তে, মানে 31 মিনিট দিয়ে দিয়েছি কনভেকশন মোডে। ব্যাস হয়ে গেছে। এই যে দেখো দেখতে কিন্তু সুন্দর হয়েছে, আর কতটা ফুলে গেছে দেখেছো। ইস্ট দিলে তো ব্রেডটা ভীষণভাবে ফুলে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। এইভাবে তোমরাও একবার বানিয়ে ট্রাই করতে পারো। তো আমার ছেলেকে এখন খেতে দিয়ে দেবো। তো এই যে এখন সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যা টন্ধ্যা দিয়ে চলো তোমাদেরকে একটু বাইরের দিকে দেখাই যে আমাদের এখনও 7:25 বাজে, এখনও কিন্তু মানে পুরো অন্ধকার হয়নি। এখনও ছাদে গেলে কিন্তু অনেকটাই মানে উজালা আছে, আর আমি যেহেতু নিচে দিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছ 7:30 বেজে গেছে, তাও এখনও একটুখানি উজালা রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটু ব্লগে দেখা হবে। রাধে রাধে, রাধে কৃষ্ণ।